জমিটা তো অনেক দিন ধরেই পড়ে আছে। তো অনেক অনেক জায়গায় দেখছি পাঁচপাতা তেজপাতা চলছে রোডের সামনে। তো আমারও তো রোডের সামনে জমি। তো এখানে একটা রেস্টুরেন্ট বানালে কেমন চলবে? যাই একটু বন্ধু বান্ধবের সাথে আলোচনা। শোনো 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 শোনো, কথা আছে। আসো ভাই বসি, দুটো কথা আছে তোমার সঙ্গে। বসো। দেখো ভাই, এই জমিটা আমার অনেক দিন থেকে পড়ে আছে। তো ভাবছি একটা রেস্টুরেন্ট বানাবো। তো কেমন হবে একটু তোমার জানা থাকলে বলো। আরে তুই এখানে রেস্টুরেন্ট করবো ভাবছিস? এটা তো ভালোই জায়গা রে। তো রাস্তার ধারে রেস্টুরেন্টটা করলে খুবই ভালো হয়। তাছাড়া ও করলে বাঁশপাতা আছে, তেজপাতা আছে। আরে চলবে না রে, করলেই চলবে। তাহলে তাই করি ভাই। হ্যাঁ কর, তাহলে পুষতে ফেলতে লাগতে হবে। তাই কর। তাহলে ওই কথাই রইলো ভাই। ঠিক আছে ভাই। হ্যাঁ বল। ও সেন্টু ভাই, এসো এসো এসো, বসো। চাচা একটা মুখ ডাল দিন। যাও, যাও। তুই বলে রেস্টুরেন্ট বানাবি, তো কবে থেকে বানাবি? না তোর রেস্টুরেন্ট খাতা কলমি থাকবে? না রে, আগামীকাল থেকে আল্লাহর রহমতে ঈদ শুরু হবে। আরে ভাই, কি সিমেন্ট দিয়ে রেস্টুরেন্ট বানাচ্ছি? কেন? সখিনা সিমেন্ট দিয়ে রেস্টুরেন্ট বানাচ্ছি। বাজারে এত সিমেন্ট থাকতে সখিনা সিমেন্ট কোথায় পারলি? কই গো ঝুমা, শুনছো? হ্যাঁ, কি বলছো বলো। আমাদের যে রোডের ধারে জমিটা পড়ে আছে সেই জমিটায় রেস্টুরেন্ট বানাবো তাই ভাবছি। তো কেমন হয় বলো তো? হ্যাঁ, বানালে তো ভালোই হয়। রেস্টুরেন্ট তো বানাবো মাত্র, তাহলে কি সিমেন্ট দিয়ে বানাবে? কেন সখিনা সিমেন্ট দিয়ে? বাজারে আর কোনো সিমেন্ট পাইলে না, ওই শৌখিনা সিমেন্ট দিয়ে বানাতে হবে। আরে তুমি জানো না খো, সখিনা সিমেন্টটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে। আমার বন্ধুর দোকান আছে, বন্ধু ডিলারশিপ নিয়েছে, বুঝলে? ঠিক আছে, তাহলে তোমার যা ভালো হয় তাই করো। দেখো ব্যাগটা আছে নাকি? ও সেন্টু ভাই, আছি। দেবো, আসো আসো, বসো, আসো। তোর চিন্তাতে তো তোর ব্যাগটা আসতে হলো। আমার চিন্তা, বসো ভাই তাহলে শুনি। কিরে, বাজারে এত সিমেন্ট থাকতে তুই সখিনা সিমেন্ট দিয়ে রেস্টুরেন্টে বানাচ্ছিস? তোর বন্ধুর দোকান থেকে সিমেন্ট নিয়ে আসছিস, ও তো একটা ফটকা।